এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে তুমি যাকে ভালোবাসো সে মানুষটাও তোমাকে ভালোবাসে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় তুমি তার ভালোবাসা কিন্তু অপশনাল, এর থেকে বেদনাদায়ক আর কিছু হয় না। তুমি একটা মানুষকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো, কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে কিন্তু অপশন হিসেবে। এই মুহূর্তে তোমার করণীয় কি জানো? ফিরে আসো। তুমি তাকে কোনোভাবেই বুঝাইতে পারবা না, তুমি তোমার মাথা থেকে পা পর্যন্ত সবটা দিয়েও বুঝাও, তুমি তাকে বুঝাইতে পারবা না। যে মানুষটা ডাবল টাইমিং করতেছে সেই মানুষটা অবশ্যই তোমাকে ঠকাচ্ছে। তুমি যখন তাকে বোঝাতে যাবে যে এসব করো না, ডাবল টাইমিং ভালো না, আমি তোমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি, তুমি তাকে বুঝাইতে পারবা না। উল্টো তুমি ছোট হবে, তুমি অপমানিত হবে। ব্যাপারটা কেমন হবে জানো? তুমি যখন তাকে বুঝাইতে যাবা যে তুমি ডাবল টাইমিং করতেছো, তুমি আমাকে ঠকাইতেছো, তখন ও ও কিন্তু প্রচন্ড পরিমাণে তাকে ভালোবাসে, তোমাকে না। তুমি কিন্তু তার অপশন। তোমার কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, তার কিছু যায় আসে না। তখন সে মানুষটা তার কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন তুমি তাকে বুঝাইতে যাইবা তখন তুমি নিজে ছোট হবে। তখন সে বলবে যে তুমি ভালো না, তুমি আমাকে টাইমস দাও না, তুমি আমাকে প্রপারলি বুঝোই না। তখন তোমার নামে 1000-এর উপর অভিযোগ চলে আসবে। তুমি অপমানিত হবে, কারণ সে তোমাকে বুঝতেছে না, কারণ সে তো তাকে ভালোবাসে। সে তোমার ভালোবাসা বুঝতেছে না, তুমি তো অপশন। তোমার যা কিছু হয়ে যাক, তার কিছু আসে যায় না। তখন তুমি ব্যাক করো, তাকে বোঝানোর দরকার নাই। সে তার মতো থাকুক, তাকে কোনো কিছু বোঝানোর দরকার নাই যে তুমি তাকে ভালোবাসি। একটা সময় তোমার কথা বুঝতে পারবে, তোমার ভালোবাসা অনুভব করতে পারবে। তোমাকে ভালো না বাসলেও তোমার কেয়ারগুলোকে সে মিস করবে। কারো অপশন হিসেবে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। ওয়েট, ব্যাপার যদি এমন হয় তোমার প্রিয় মানুষটা তোমার লাইফে আবারও ব্যাক করতে যাচ্ছে, নো ওয়ে। তোমার প্রিয় মানুষটা যাকে ভালোবাসে তার কাছ থেকে প্রতারিত হয়েছে বিদেই সে তোমার লাইফে ব্যাক করতে চাচ্ছে, কারণ তুমি অপশনাল। সত্যিকার অর্থে সে যদি তোমাকে ভালোবেসেও থাকে, শি ইজ টু লেট, হি ইজ টু লেট। বাই বাই।